ড্যাশ উড হ্যাভ কল্ড হার, উড হ্যাভ কল্ড হার। কন্ডিশনাল বাক্যে আপনি পড়েছেন, কন্ডিশনাল বাক্য হচ্ছে 3-4 প্রকার, একটা জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, একটা থার্ড কন্ডিশনাল, অনেকগুলা। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, যেটা জিরো কন্ডিশনাল সেটা তো চিরন্তন সত্য, দুই দিকেই প্রেজেন্ট হয়, দুই দিকে কি হয়, প্রেজেন্ট হয়, এটা আমরা জানি। কিন্তু ফার্স্ট কন্ডিশনালে প্রথমটা হয় উইল, দ্বিতীয় অংশটুকুতে, ফার্স্ট কন্ডিশনালে দ্বিতীয় অংশটুকুতে উইল, আচ্ছা তারপরে হচ্ছে হয় সেকেন্ড কন্ডিশনালে উড, আর থার্ড কন্ডিশনালে হয় উড হ্যাভ, কি হয়, উড, উড হ্যাভ, থার্ড কন্ডিশনালে কি হয়, উড হ্যাভ। তাহলে উইল, উড হ্যাভ, থার্ড কন্ডিশনালে এইটা হচ্ছে উড হ্যাভ। আমরা এরকম পড়েছি যে ইফ যুক্ত অংশ, এটা কন্ডিশনাল বাক্য যেহেতু, ইফ যুক্ত অংশ যদি কোনো সময় V1 থাকে, তাহলে ইফ মুক্ত অংশটা অবশ্যই হচ্ছে উইল থাকে, কি থাকে বলেন, উইল বা উইল এর সমজাতীয় যেগুলো থাকে। সেকেন্ড কন্ডিশনালে আমরা দেখেছি ইফ যুক্ত অংশ যদি পাস্ট থাকে, V2 থাকে, তাহলে এখানে উইলটা না হয়ে মডালটা হয়ে যায় উড, কি হয়ে যায়, মডালটা হয়ে যায় উড, কেমন। তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট হলে ওইদিকে উইল হয়, ইফ যুক্ত অংশ V2 হলে এদিকে উড হয়। আবার ইফ যুক্ত অংশ যদি কোনো সময় হচ্ছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, বা যেটাকে আমরা বলি, যেটাকে আমরা কি বলি বলেন, যেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট, কি বলি, পাস্ট পারফেক্ট, ওকে, পাস্ট পারফেক্ট। ইফ যুক্ত অংশ যদি কোনো সময় পাস্ট পারফেক্ট হয়, তাহলে ওই ইফ মুক্ত অংশটা হবে উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। এই যে তিনটা কন্ডিশনাল আমরা দেখছিলাম, চারটা কন্ডিশনাল মধ্যে যে ফার্স্ট জিরো কন্ডিশনাল তো আমরা জানি। তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট হলে ওইটা উইল, ইফ যুক্ত অংশ V2 হলে, পাস্ট হলে ওদিকে উড, আর ইফ যুক্ত অংশ হ্যাড প্লাস V3 হলে ওদিকে হয় উড হ্যাভ V3, কেমন। তাহলে উইল উড, উড হ্যাভ। একইভাবে ক্যান, কুড হ্যাভ, শ্যাল, শুড হ্যাভ, মে, মাইট হ্যাভ, এই তো ব্যাপারগুলো থাকে। তাহলে খেয়াল করেন, এখানে যেহেতু উড হ্যাভ V3 আছে, এখানে যেহেতু উড হ্যাভ V3 আছে, এখানে যেহেতু উড হ্যাভ V3 আছে, তাহলে উড হ্যাভ V3 থাকলে অটোমেটিকলি ইফ যুক্ত অংশটাই আসবে কি, ইফ যুক্ত অংশটাই আসবে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। আচ্ছা আসেন তাহলে এবার দেখা যাক, খেয়াল করেন এই জায়গায় দেখেন কি আছে, উড হ্যাভ, এই যে দেখেন উড হ্যাভ V3 আছে, উড হ্যাভ V3, এই যে দেখেন এটা যদি উড হ্যাভ V3 থাকে, তাহলে এদিকে অবশ্যই ইফ যুক্ত অংশ হ্যাড প্লাস V3 তে থাকতে হবে। আমরা এখানে দেখিয়ে দিলাম, এই যেখানে দেখিয়ে দিলাম উড হ্যাভ V3 থাকলে হ্যাড প্লাস V3 হয়। তাহলে এই জায়গাটুকু আমরা হ্যাড প্লাস V3, ইফ যুক্ত অংশ হ্যাড প্লাস V3 থাকবে, হ্যাঁ, হ্যাড প্লাস V3 থাকবে। তাহলে দেখেন ইফ যুক্ত অংশ এটা V2 না, বাদ। আচ্ছা ইফ যুক্ত অংশ হচ্ছে এটা V1, ইফ যুক্ত অংশ V1, তার মানে এটাও বাদ, তাহলে এটাও বাদ, এটাও বাদ। ইফ যুক্ত অংশ উড হ্যাভ, নো, দুই দিকে এই উডটা আসবে না, আমার তো দরকার হচ্ছে মেন, এটা তো উড আগেই চলে আসছে, এটা তো ইফ মুক্ত অংশে উড কেন হবে, এটা তো হওয়ার সুযোগ নাই, তার মানে এটা বাদ। উত্তর হচ্ছে বি নাম্বার। দেখেন ইফ যুক্ত অংশটা এই যে দেখেন হ্যাড প্লাস V3, ইফ রিনা হ্যাড সিন মি আই উড হ্যাভ কল্ড হার। এগুলা হচ্ছে অবাস্তব কোনো কথা, অবাস্তব কোনো কল্পনা, অবাস্তব কোনো কথা বা অবাস্তব কোনো কল্পনা, কেমন, অবাস্তব কল্পনা, এই অবাস্তব কল্পনা। এবার তাহলে উত্তর আমরা পেয়ে গেছি যে বি নাম্বারটা। যদি রিনা আমাকে হচ্ছে